সিলেটের বদরুলগাঁও হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। তার জন্যই আজকে আমরা সাপ্তাহিক প্রযুক্তি পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা জানেন আব্দুল হামিদ ভূঁইয়া 1994 সালের 4 আগস্ট সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকার সাথে সংযুক্ত হন এবং উনি সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই বিগত বছরগুলোতে সাপ্তাহিক প্রযুক্তিতে ওনার অনেক উপসম্পাদক গেছে। উনি লিখেছেন, উনি টাঙ্গাইল প্রেস ক্লাবের সদস্য হিসাবে টাঙ্গাইল প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে এবং বিভিন্ন কাজে উনি সংযুক্ত থেকেছেন এবং এসএসএ নির্বাহী পরিচালক হিসেবে উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দারিদ্র্য বিমোচনে প্রচুরভাবে কাজ করে গেছেন। উনি জীবনে 2 বার হজ করেছেন এবং উনি অসংখ্য ছেলে মেয়েকে লেখাপড়ার খরচ জুগিয়েছেন। যারা হয়তো মেডিকেলে ভর্তি হয়েছে, টাকার জন্য লেখাপড়া করতে পারে নাই, তাদেরকে সম্পূর্ণ নিজের পকেট থেকে হলেও তার লেখাপড়া শেষ পর্যন্ত উনি চালিয়ে গেছেন। এরকম অসংখ্য শত শত ছেলে মেয়ে তার কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন লেখাপড়ার জন্য এবং এসএসএর মাধ্যমে উনি বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে নানা বৃত্তি থেকে শুরু করে অনেক বৃত্তি প্রদান করেছেন এবং উনি এই সমস্ত সমাজকর্মে নিজেকে উজাড় করে দিয়েছেন। আজকে তিনি অসুস্থ। উনি ইচ্ছে করলে বাংলাদেশের অনেক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, টাঙ্গাইলেও অনেক আছে, তারা কিন্তু এই সমস্ত ছাত্রছাত্রীদের পেছনে তেমন ভাবে টাকা পয়সা খরচ করেন না। উনি ছাত্রছাত্রীদের ব্যাপারে উদার ছিলেন। আজকে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ব্যাংককের বদরুলগাঁও হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। আগামী 15 তারিখে তার আরেকটি বড় অপারেশন হবে। তো উনি সকলের দোয়া চেয়েছেন। উনি দোয়া চেয়েছেন বিধায় আমরা তার পত্রিকা সাপ্তাহিক প্রযুক্তি পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তিনি যেন দীর্ঘ আয়ু গ্রহণ করতে পারেন, যাতে এই সমাজের দারিদ্র্য বিমোচনে ছাত্রছাত্রীদের লেখাপড়া থেকে শুরু করে সামাজিক বিবর্তনে উনি আবার ওনার ভূমিকা রাখতে পারেন এবং ওনার যে প্রতিষ্ঠান এসএসএস সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, তার মাধ্যমে হাজার হাজার কর্মীরা মাঠে কাজ করছে। এক একটা ফ্যামিলিতে যদি 4 জন 5 জন করেও থাকে তাহলে কি বিপুল পরিমাণ মানুষ এই সংস্থার দ্বারা উপকৃত হচ্ছেন। তো তাদেরও দোয়া রয়েছে, আমরাও তার জন্য দোয়া করব যেন উনি সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এই বক্তব্য আমরা দীর্ঘায়িত করব না। এখন আপনাদের সামনে এই বিষয়ে আরেকটু বলবেন আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জনাব জাফর আহমেদ। আসসালামু আলাইকুম। সাপ্তাহিক প্রযুক্তি পত্রিকা সম্পাদক মণ্ডলীর সভাপতি, টাঙ্গাইল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, এসএসএ নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া মহোদয় গুরুতর অসুস্থ অবস্থায় থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তির কামনায় প্রযুক্তি পরিবারের পক্ষ থেকে এই আয়োজন। আজকের এই আয়োজনের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি
ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক সভাপতি এখন আসাদুল্লাহ হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি জনাব নাসিরুদ্দিন, সহসভাপতি জনাব আমিন ভাই, শাহাবুদ্দিন মালিক, পঞ্চভূষ্ট আছেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধি জনাব হারুন রশিদ, আমাদের ইমাম সাহেব সহ এবং এই সেক্রেটারি এবং সাথে প্রযুক্তি প্রক্রিয়ার সম্পাদক কাজী জাকির মোল্লা সহ বিভিন্ন মিডিয়া গণমাধ্যম এবং এসএসএর পরিবারের সদস্য। আসসালামু আলাইকুম। আসলে মানুষ তো শরীর থাকলে সুস্থ অসুস্থ হবেই এবং তার সে অনেকবারই অসুস্থ হয়েছে, আমেরিকায় চিকিৎসা করে আবার পুরো সুস্থ হয়ে আবার বাসের মাঝে এসে কিন্তু কাজ করেছে। একটা বিষয় হলো সে তার সাথে দেখা হলে কথা না বলে আসা যেত না এবং কথা বলতে সে 8টায় কম 1 ঘন্টা নিচে তার কথা শেষ হতো না এবং ভালো লাগতো। সে কখনো এই বিষয়টা তার মধ্যে ছিল এবং খুবই স্বভাবসুলভ ভাবে সকল বিষয়ের মধ্যে সামাজিক রাজনৈতিক বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করত। প্রেস ক্লাবে কথা বললে সে কথা অংশগ্রহণ করতো এবং আমাদের এবং ঢাকা প্রেস ক্লাবে একাধিকবার কিন্তু প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে। সবকিছু মিলে আমাদের একজন সম্মানিত হিতাকাঙ্ক্ষী মানুষ